पाश्चात्यदेशतारिणे नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्वसे नमः। श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रील प्रभुपादेर श्रील प्रभुपादेर कृपा के आश्रय करे আমরা যে অনুষ্ঠান प्रारंभ करते আমরা চাই প্রভুপাদের সংযোগ দিবস সাধুদের সাথে महात्माদের সাথে আমরা যদি আমার সম্মান যদি সুদৃঢ় না থাকে তাহলে ভক্তি জীবনে থাকা খুবই কষ্ট হয়। और ता থেকে अधिक कष्ट है भक्ति जीवन থেকেও भक्तिर स्वाद पाया जाए ना, किछु रस पाया जाए ना, এটা খুব কষ্ট হয়। তাহলে সংযোগ লেখা আছে, সংযোগ দিবস খুব ভালো শব্দ। সাধুদের সাথে আমার যে সম্বন্ধ, এই নিত্য সম্বন্ধটা স্থাপিত করা আমাদের জীবনের লক্ষ্য। প্রথম তো আমরা যখন ভক্ত ছিলাম না তখন আমরা তো জানি না সাধু কে। যে কেউ লাল কাপড়া পরে আমি তাকে সাধু মানে। আর আবার সাধুদের প্রতি আমার যে দৃষ্টি ছিল এটা ভিন্ন ধরনের দৃষ্টি ছিল, ভিন্ন ভাবনা। সাধুরা কি করে, ওরা প্যারাসাইটের মতো। আমাদের ভাবনাটা এরকম ছিল, সাধু কিছু দিতে পারে না। ভারতবর্ষে এই ভাবনাটা প্রচুর ছিল সবার। সবাই জানেন সাধু কি করে, ঘর ত্যাগ করে পরের উপর নির্ভর করে, ভিক্ষা নিয়ে আসে বা ভালো করে রান্না করে খায়, ঠাকুরের নামে উনি তার উদর ভরণ করেন। যে সাধু কিছু দিতে পারে ওইটা আমাদের ধারণা ছিল না। সাধুর কাছে যে কত ধন আছে, ভৌতিক ধন নয়, তার কাছে যে প্রেম আছে, তার কাছে যে স্নেহ আছে, নির্মল স্নেহটা আছে, ওরা তো আমি জানি না। আমরা মনে করি সাধুরা এক প্যারাসাইটের মতো, ওরা খুব নির্ভর করে সমাজের উপরে, ওরা কিছু কাজ টাজ করে না, ওরা সমাজের উপরে একটা বোঝ। তাই জন্য যখন আমরা সাধুকে দর্শন করে আমাদের মুখ কুঞ্চন বলে না, চক্ষুটা ভালো দৃষ্টিতে আমরা সাধুকে দেখে না, কেননা আমি সাধুর মহিমা জানি না। কিন্তু শ্রীল প্রভুপাদ যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন, আর তাদের প্রভুপাদের যে গুরু পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত শ্বশুর ঠাকুর সাথে তার যে সংযোগ হয়েছিল, তার যে ভাবনা, তার সাধুরে যে আন্তরিক ভাবনাটা থাকে, ওইটা কি হয়, যেরকম আমরা কি করছি ব্যাংকে ট্রান্সফার করে, কি আজকাল কি একটা আছে পে ফোন না কি বল, ফোন পেতে ট্রান্সফার করা যায়। তোমার অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্ট থেকে ফোন পেতে টাকা যায়। এই যে গুরু শিষ্য যে সম্বন্ধ আছে, গুরুদেব সাধুদের সাথে যে সম্বন্ধটা আছে, ওই অ্যাকাউন্টে যেরকম ট্রান্সফার হয়, এই কৃপাটা, শক্তিটা এরকম সঞ্চারিত হয়। সংস্কৃত তাকে বলে সঞ্চারিত হয়, শক্তি সঞ্চারিত হয়। এই শক্তিটা আমরা যদি প্রাপ্ত না করে ভক্ত জীবন থাকা খুবই কঠিন হয়ে যায়।
যেরকম আমরা সংসার থাকছে এখনই বিষয় ভোগ করছে, মায়ার শক্তি সঞ্চারিত হচ্ছে আমার শরীর। বিষয় কাজ কিছু করছে না, মায়ার একটা শক্তি আছে, রজগুণের শক্তি আছে। যারা ব্রাহ্মণ কাজ করে তারা সত্যগুণের শক্তি আসছে। যারা মদ্যমাংস সেবন করে, নিচে কর্ম করে, তমগুণের শক্তি সঞ্চারিত হচ্ছে। কিন্তু আমার যে লক্ষ্য, আমরা সাধু সঙ্গ যে করছে, সাধুদের সঙ্গ করি, সাধুদের আদেশ পালন করি, সাধুদের কাছ থেকে আমরা শক্তি প্রাপ্ত হইতে হবে, শক্তি সঞ্চারিত হবে। ভক্তি সিদ্ধান্ত শ্বশুর ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এসেছিল প্রভুপাদ, উনি তো নিত্যসিদ্ধ পার্শ্বদ, ওরা ভগবানের নিত্যসিদ্ধ পার্শ্বদ। একটা ভিন্ন যুগের প্রারম্ভ হলো। কেননা ভক্তি সিদ্ধান্ত শ্বশুর ঠাকুর যত স্ট্রিক্ট আপনারা জানেন, কত স্ট্রিক্ট, নৈষ্ঠিক ব্রহ্মচারী। আর ওনার যে সাধনের পদ্ধতি, ওরা চায় কি সবাই শুদ্ধ ভক্ত হোক। তোমরা ভজন পথে কিছুই টালতে পারবো না, কিছু এদিকে ওদিকে করতে পারবো না, তোমাকে ভজন করতেই হবে, আর গুরুদেবের আনুগত্য থাকতেই হবে। এক সুশাসিত জীবন ছিল ওনার সঙ্গে, খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন তার শিক্ষাগুলি। কিন্তু যে ভবিষ্যতে আমরা যেরকম আজকালে আমাদের গৌড়ী মঠ হোক, আমার সম্প্রদায় হোক, যেখানে কেউ আপনি আধ্যাত্মিক জীবনে কাকে দর্শন করুন, সমাজের সংস্কার এরকম হয়ে গেছে, আমরা খুব দুর্বল। যেরকম আমাকে যদি কিছু পুরাতন রোগ হয়ে যায়, ক্রনিক ডিজিজ বলে ইংরেজিতে, আমি বাংলায় তো পড়াশোনা করি, তাই জন্য বলছি, আমি বাংলা বেশি বলি না, ক্লাস বলে না, পড়াশোনা করে সবসময় বাংলায়, তাই জন্য কিছু বলছি, আমার কিছু ভুল হতে পারে। যেরকম ক্রনিক ডিজিজ হয়ে যায়, কিছু পুরাতন রোগ হয়ে যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া যা কিছু করে না, ওটা হজম হয় না, শক্তি কিরকম সঞ্চারিত হবে। খুবই আমরা ভোজন করি, কিন্তু শরীরতে শক্তি হয় না। ওই রকম আমাদের জীবন এখনই। এই যে প্রভুপাদের আধ্যাত্মিক শক্তিটা কি, ওইটা আমরাকে অনুভব করতে হবে। আমরা জানি আমাদের কত, আমরা কিরকম শক্তিমান আমরা জানি, কত বিষয় আসক্তি আমাদের। প্রথমে আমরা শুনেছি কিরকম প্রভুপাদ কোথায় গিয়েছিলেন, আমেরিকাতে প্রভুপাদ কাকে প্রথম প্রিচিং করেছিলেন, হিপি। ভারতবর্ষে যারা শুনে হিপি, তারা ঘৃণা করে, আরে হিপিটা কি, ওরা বিয়ে টিয়ে করে না, কাপড় চোপড় সাফ সুতরা নাই, বাড়িতে থাকে না, বাবা মার কাছে থাকে না, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, পশুদের মতো জীবন, সংস্কার পশুদের মতো, ভাবনা পশুদের মতো। দেখুন, পশুকে মানুষ করা যায় না, করা যায় নাই, পশু মানুষ হইতে পারে, মানুষ থেকে ভালো কাজ করতে পারে, করে না। এয়ারপোর্টে আপনি দেখেন না, কুকুররা কি করছে, কুকুররা মানুষকে চেক করে ওরা ড্রাগস নিচ্ছে কিনা। পশুদেরকে যদি ট্রেনিং আমরা দিই, তো মানুষ থেকে ভালো কাজ করতে পারে। কিন্তু মানুষ যদি পশু হয়ে যায়, মানুষটা পশুরা কাজ করে, তাকে কখন আপনি চেঞ্জ করতে পারবে না, বদলাতে পারবে না। কিন্তু প্রভুপাদ এরকম সাধু ছিলেন, আমরা পশু নয়, আমরা মানুষ হয়ে পশুর মতো ছিলেন। এখনই দেখুন আমাদের যে স্বভাব, শরীরটা মানুষ, ভক্তর শরীর, আমরা তিলক করে, ভাবনাটা কি পশু থেকেও হীন, কৃতজ্ঞতা ভাবনা নাই, এক শুদ্ধ পুত্র জীবন নয়, আন্তরিক মনোভাবটা ভালো নয়। গুরুদেবের প্রতি যে মমতা থাকা উচিত, সাধুদের প্রতি যে মমতা থাকা উচিত, ধামে আসি ধামের যে ভাবনায় ধামকে দর্শন করা, যেভাবে প্রসাদকে সেবন করা, যেভাবে নাম কীর্তন করা, এসব ভাবনা কিছু আমাদের নেই।
পশুকে মানুষ করা যায়, লেকিন মানুষ যদি পশু হয়ে যায়, সাধুর ভজনস্থলিতে আছে। বুঝতে পারছো তো? ভজনস্থলী, যে ভজন করছে, যেরকম প্রভুপাদের এখানে কুটির আছে, প্রভুপাদের যেরকম বৃন্দাবনে আপনি যাবেন, বৃন্দাবনে দেখুন যে বিদেশরা আসে, প্রায় তো ওরা কোথায় নাম করে? প্রভুপাদ কোয়ার্টারে। কেন? তারা জানে, তত্ত্বটা জানে। প্রভুপাদের শিষ্যরা অত গম্ভীর, প্রভুপাদের বিদেশি ভক্তরা অত গম্ভীর, ওরা যদি কখন বৃন্দাবনে আসে, ফার্স্ট ভিজিট করার জন্য কোথায় যায়? প্রভুপাদের কোয়ার্টারে যায়। ওরা খুব সিরিয়াস, ওরা জানে যে শক্তি প্রভুপাদ মূর্তি জগতে আমরা দেখছি, আমার চর্মচক্ষুতে না থাকতে পারে, কিন্তু তার শক্তিটা আছে, সাধারণ শক্তি আছে। আর ওইটা অত বলবান, প্রভুপাদের সাথে সংযোগের তাৎপর্য প্রভুপাদের কৃপার সাথে, উপদেশ সাথে যদি আমরা সংযোগ হইতে পারি, তাহলে ওইটা প্রকৃত প্রভুপাদের সাথে সংযোগ হবে। আমরা কত মানন করছে, প্রভুপাদের কৃপাটাকে কত মানন করছে, তার প্রতি আমরা দৃষ্টি কি? উনি কেবল এরকম এক সাধু ছিলেন না, ভারতবর্ষে পূর্বে আমরা দেখছি কত সাধু ছিলেন, কত তপস্বী ছিলেন, খুবই সাধন করেন ভগবানের জন্য। কত কত এরকম সাধু আছে যারা কান্না করেন। যদি কেউ ভগবানের জন্য কান্না করে, আপনার তাকে কি বলবেন? যদি কেউ ভক্তিতে ভগবানের জন্য কান্না করছে, আপনার কি বলবেন? খুব প্রেমিক, এটা বলবেন না? আচ্ছা, যদি কেউ লোকের জীবের দশা দর্শন করে কেউ সাধু যদি ক্রন্দন করে, তাকে কি বলবেন আপনি? কৃপালু বলবেন, দয়ালু বলবেন। তাহলে আধ্যাত্মিক দৃষ্টিতে কে বড়? কাকে আপনি বড় মানবেন? যে ভগবানের জন্য, রাধা কৃষ্ণের জন্য কান্না করছে, আর একজন জীবের জন্য কান্না করছে। মানে আমরা এখন তত্ত্ব জেনে গেছি, আমরা বলছি। কেউ আধ্যাত্মিকবাদী হোক, কেউ পাবলিক সাধারণ ব্যক্তি হোক, উনি কাকে প্রশংসা করবেন, কাকে মানন করবেন? যে ভগবানের জন্য কান্না করছে। কিন্তু যে জীবের জন্য কান্না করছে, তিনি প্রেমিক। কিরকম প্রেমিক? উনি ভগবানের জন্য কান্না করছে, ভগবানকে এক জায়গায় দর্শন করছে, ভগবানের সম্বন্ধের সাথে একজন সাথে সম্বন্ধ রেখেও কান্না করছে। যে সাধু সব জায়গায় ভগবানকে দর্শন করছে, সব জীবের শরীরটা একটা মন্দির, শুদ্ধ ভক্তর এটা সব দৃষ্টি। জীবের জন্য কান্না করে। মহাপ্রভু যখন কান্না করেছিলেন, কিসের জন্য কান্না করেন মহাপ্রভু? হ্যাঁ, মহাপ্রভু যখন কান্না করেছিলেন কিসের জন্য? দুটো জিনিস। মহাপ্রভু কৃষ্ণ বিরহে কান্না করেন, আর জীবকে প্রেম দেওয়ার জন্য। জীব প্রেম ইচ্ছা করে না, আমাকে প্রেম আবশ্যক আছে, ইচ্ছা করে না। মহাপ্রভু এসেছে, যেরকম কেউ দানি আসে, উনি কিছু দিতে চায় কিন্তু কেউ নিয়ে না। তাই জন্য নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি যাও, তাকে এম্পাওয়ার করলেন, শক্তি সঞ্চারিত করলেন।
শ্রীল প্রভুপাদ যে কৃপা প্রাপ্ত করেছিলেন পঞ্চতত্ত্ব থেকে, নিত্যানন্দ প্রভু থেকে, ওই শক্তিটা অত শক্তিবান, ওইটা তো রিয়েলাইজেশন ম্যাটার অফ রিয়েলাইজেশন ইংরেজিতে বলে। এটা অনুভবের বিষয়, এটা প্রবচন্দ্র বিষয় না। সাধুর কৃপা, ভগবানের কৃপা, এটা প্রবচন্দ্রে বলা যায় না, প্রবচনে বলা যাবে না। এটা কিরকম কাজ করে, জীবের জীবনটাকে কিরকম পরিবর্তন করে, তার এক জীবনে এক বিপ্লব আনে, এটা অনুভবের বিষয়। আমরা যদি কৃপা সাধুগুরুর সাথে সংযোগ, যেরকম লেখা আছে না, সংযোগ দিবস, আমরা দীক্ষা নিচ্ছি, আমরা খুব ভালো করে প্রয়াস করি সেবা করার জন্য, কিন্তু কৃপা প্রাপ্ত না হলে এই অনুভবটা আসবে না। সাধু কত দয়ালু হইতে পারে। আমরা কি পরে, আমরা যখন পাঠ করে গুরু বন্দনাতে প্রথমে কি বলে গৌড়ীয় বৈষ্ণবরা, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, সবাই এটা প্রার্থনা করে। আমরা দীক্ষা নিয়ে গেছি, হরিনাম করছি, কিন্তু সাধুগুরুর সাথে আমাদের সম্বন্ধ অত শিথিল কি আমাদের জ্ঞানালোক আমরা প্রাপ্ত হয়েছে? আমার অন্তরে যে অন্ধকারটা চলে গেছে, যাচ্ছে না, কৃপা প্রাপ্ত হচ্ছে না। আমরা অত দুর্বল জীবন, অত দুর্বল জীবন, বলা যায় না। তবু এটা বড় বিচিত্র। যেরকম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে একটা পদ লিখেছে, আমি বৃদ্ধ জরা তোর লিখিতে কাম্পয় কর, মনে কিছু না হয় স্মরণ, না দেখিও নয়নে, না শুনিও শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। আমার শরীর এরকম অবস্থা, আমার হাতটা কাঁপছে, আমি চক্ষুতে কিছু দেখতে পারে না, কানে কিছু শুনতে পারে না, তবুও লিখছি। এটা গোবিন্দর কৃপা। আজকে আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থা কি জানিস, শ্রীল প্রভুপাদের কৃপায় আমাদের ভজন করার ইচ্ছা আছে, মালা করার ইচ্ছা আছে, তবুও মালা করছে। ব্রহ্মচারী হওয়ার ইচ্ছা আছে, তবু আশ্রমে থাকছে। দেখুন, ভক্তি করার ইচ্ছা নয়, যেরকম কৃষ্ণদাস বললেন না, গোবিন্দর কৃপায় এরকম, আমি অযোগ্য হয়েও কিরকম এই কাজটা করছি আমরা জানি না। এটা সত্য, প্রভুপাদের শক্তিটা অত শক্তিমান, কেউ প্রভুপাদের প্রণাম মন্ত্রটা করে না। কি বলে, নমঃ বিষ্ণুপদায়, কেউ ইস্কন আসে প্রথমে তো প্রভুপাদের প্রণাম মন্ত্রটা করে কিনা, হরে কৃষ্ণ মহামন্ত্র করে কিনা। তার নামের শক্তিটা অত বলবান, তার নামকে উচ্চারণ করে, কেউ গুরু পূজা করে, তাকে প্রণাম করে, তাকে একটু শ্রদ্ধা করে, তার শক্তিটা অত বলবান। আমরা পঙ্গুর মতো, অন্ধের মতো, জড়ের মতো, আমরা কিছু স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবনায় আমার কিছু অন্তরে নাই। ভজন করার ইচ্ছা নাই, তবু ভজন চলছে, 16 মালা হয়ে যাচ্ছে নাকি। সেবা করার ইচ্ছা নাই, কিন্তু সেবা হচ্ছে। আশ্রম থাকার ইচ্ছা নাই, কিন্তু ব্রহ্মচারী থাকছে। দেখুন, আমার যোগ্যতা কিছু নাই। যারা প্রচার করছে ওরা জানে আমি যে প্রচার করছি আমার কত যোগ্যতা আছে, তবুও প্রচার হচ্ছে, ভক্তরা আসছে, মন্দির চলেছে, টাকা আসছে, সবকিছু চলেছে। কিরকম চলছে কেউ জানে না। এটা হচ্ছে ইস্কন। যদি কেউ প্রশ্ন করে ইস্কনে কি আছে, ইস্কনে একটা অদ্ভুত শক্তি আছে, এটা কেউ জানতে পারে না। কার কিছু যোগ্যতা মনে হয় না, কিছু আধ্যাত্মিক দৃষ্টিতে যোগ্যতা আছে আমাদের, কিন্তু তবু কি হচ্ছে, মন্দির সুন্দরভাবে চলেছে, ভগবানের সেবা পূজা ঠিকভাবে চলেছে, নাম সংকীর্তন চলেছে, আর কি হচ্ছে, লক্ষ্মী টাকা পয়সাও আসছে, ভক্তরাও হচ্ছে, সবকিছু কাজ চলেছে। কিন্তু একটা শক্তি আছে, ও প্রচ্ছন্ন শক্তি আছে, ওইটাকে কেউ রিয়েলাইজ করতে পারে না, এটা কেউ অনুভব করতে পারে না। কিরকম চালছে, কত ডিভোটি আসছে, কত ঝামেলা, কত মিটিং হচ্ছে, কিরকম হচ্ছে, কত প্রবলেম, কিন্তু তার মধ্যে দেখা যায় যেরকম আপনি কি বলে তালাবটাকে বাংলা কি বলে, পুকুরতে যান, জলটা খুব খারাপ, কাদা আছে, জলটা খুব খারাপ, জলটা ভালো নয়,
কিন্তু পদ্মটা আছে। আপনি কাকে দর্শন করবেন? পুকুরের জলকে দেখবেন? যেখানে পদ্ম থাকে সেখানে কেউ জলকে দেখে না, কেউ যে জিনিসগুলিকে আছে, খারাপ জিনিসগুলিকে আছে তার প্রতি দৃষ্টি যায় না, উনি পদ্মটাকে দর্শন করে। যদি কেউ বলে ইস্কন কি ভালো জিনিসটা আছে, যদি কেউ কোশ্চেন করে, সব তো ভালো আছে, নাম সংকীর্তন ভগবানের সব থেকে ভালো আছে, প্রভুপাদের একটা শক্তি আছে, প্রচ্ছন্ন শক্তি আছে গোলাপের মতো। কেউ যোগ্য নয়, আমরা যোগ্য নয়, ভক্তির ভাবনা দৃষ্টিতে আমরা যোগ্য নয়, কিন্তু তার শক্তিটা প্রচ্ছন্ন ভাবে অত কার্য করছে, সবকিছু কাজ সুচারুরূপে চলছে। দেখুন, এটা ভারতবর্ষের অনুষ্ঠান নয়, এটা বেঙ্গলের অনুষ্ঠান নয়, এটা ওড়িশার অনুষ্ঠান নয়, এটা আন্তরাষ্ট্রিক সংঘ, বিশ্বস্তরের সংঘ, কত ভ্যারাইটির ভক্ত আছে, কিন্তু তার শক্তিটা সমগ্র বিশ্বে এরকম কাজ করছে। প্রভুপাদের নামটা শুনলে সবাই কি করে? প্রভুপাদের নামটা কেউ যদি শ্রবণ করে মাথাটা ঝুঁকে যায়। কেন? এক্ষুনি বহুত আধ্যাত্মিক লোকরা আছে, খুব প্রবচন দিচ্ছে, বিদেশ যাচ্ছে, খুব কাজ করে, খুব প্রচার করে, কিন্তু প্রভু যে সময় গিয়েছিলেন সে সময়ের যে অবস্থা ছিল, সে সময়ের যে সংগ্রাম ছিল, সে সময় জীবনশৈলী যেরকম হিপ্পিদের ছিল, আর তাদের জন্য প্রভুপাদ যেরকম কাজ করেছে। আজকে আমি প্রাতঃ সময় পড়েছিলাম একটা ডায়েরিতে, মারতী মাতাজি और কত মাতাজি প্রভুজি আসছেন, সুন্দর শ্যাম সুন্দর প্রভু এসছে, এক নূতন ভক্ত আসছে। উনাকে সব থেকে বড় আশ্চর্য লাগছে কি, উনি আসার পূর্বে প্রভুপাদ সব রান্না করে রাখছে, কত আইটেম, কত প্রসাদ রান্না করে অফারিং করে রাখছে, নিজেই প্রভুপাদ সব রাখছে। আর ওরা প্রশ্ন করছে, নতুন ভক্ত না, ওর জানি না অত আইটেম কে রান্না করলো, অত আইটেম কে রান্না করছে। আর শ্যামসুন্দর প্রভু কি বলছে জানেন? স্বামীজি সবকিছু রান্না করছেন। এই যে নতুন ভক্তটা, উনি চকিত হয়ে গেলেন, কি ইনি এক সন্ন্যাসী হয়ে সাধু হয়ে অত প্রকার রান্না জানে, অত এক্সপার্ট। আমাকে যে টাইম দিয়েছে ওই টাইমতে আমার সাথে সাক্ষাৎ করবে, তার পূর্বে সবকিছু প্রিপেয়ার করেছে, অত পাংচুয়ালিটি তার মধ্যে আছে। একটা নাস্তিক ভৌতিকবাদীর অন্তরে প্রভুপাদের যে শক্তিটা আছে ওটাও কাজ করে। আর ওনাদের প্রভুপাদের শক্তি আমরা কি বলতে পারি, ওটা তো ভগবানের দূত। উনি লন্ডনে একবার প্রভুপাদ, এই শক্তিটা কিরকম, আমার বলার বিষয়, মুখ্য বিষয় হচ্ছে প্রভুপাদের শক্তিটা, সাধুর শক্তিটাকে আমরা যদি না জানতে পারি তাহলে সাধুকে আমরা জানতে পারবো না, আর আমরা ভক্তি যুগে থাকতেও পারবো না। আমরা আজকে যা কিছু করছে কার কৃপায়? প্রভুপাদের কৃপায়। ভবিষ্যতে যদি কিছু আমাকে সফলতা আমার জীবনে প্রাপ্ত হয়, কার কৃপায়? প্রভুপাদের কৃপায়। ওইটা যদি আমরা মনে না রাখে, অকৃতজ্ঞ ভাবনা হয়, অন্তর ভিতরে কৃতজ্ঞ ভাবনা থাকে না, কৃতজ্ঞ ভাবনা না থাকলে ভজন হবে না, থাকতেও পারবে না। আমরা যদি ছেড়ে চলে যায়, বহু ভক্তরা যাচ্ছে কত প্রকার তার কারণ দিয়ে, আমি এই কারণের জন্য আমরা ছেড়ে দিলাম। প্রকৃত এটা সত্য নয়, সত্যটা একটা জিনিস, যার কৃতজ্ঞতা ভাব সাধুর প্রতি থাকে না, যার সাধুর উপর বিশ্বাস নাই, সাধু শক্তিটাকে জানে না, উনি ছেড়ে দিন। প্রভুপাদ লন্ডন যাচ্ছেন, শিষ্যরা আছেন, আর বিদেশি লোকরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলছেন, সবাই গুড মর্নিং বলছেন। প্রভুপাদ প্রশ্ন করছেন, গুড মর্নিং কি? হোয়াই দে আর সেইং গুড মর্নিং গুড মর্নিং? বলে নিয়ে একটা কষ্টম, এখানকার একটা প্রথা, ওরা গুড মর্নিং বলে। প্রভুপাদ তো খুব ভগবান শক্তি তো ধারণ করেছে। প্রভুপাদ বললেন, এখানে সূর্য নাই, গুড মর্নিং কি? এখানে খুব অন্ধকার, কুহরা হয়ে, এখানে তো সূর্য নাই, গুড মর্নিং কেন বলছি ওরা?
আর প্রভুপাদ ইমিডিয়েটলি বললেন, দেখুন কিরকম সব জায়গায় ভগবানের শক্তিটাকে দর্শন করে, শক্তি ধারণ করে ও এসছে না ভগবত শক্তি। প্রভুপাদ বলেন, এই ভৌতিক জগৎ এরকম, সূর্য থাকে না, কেবল অন্ধকার থাকে। ওরা গুড মর্নিং বলছে, প্রভুপাদ অ্যানালাইজ এরকম দিচ্ছে, এই ভৌতিক জগৎটা কিরকম, অন্ধকার। কেন? এই মেটেরিয়াল প্রপেন্সিটি, এনজয়িং প্রপেন্সিটি, ভোগ করার প্রবৃত্তি মানুষের এরকম অন্ধকার বাদলের মতো। এখান তো সূর্য নাই, ওরা গুড মর্নিং কেন বলছে? এই গুড মর্নিং নয়। ভোগ করার প্রবৃত্তিটা আমরা যখন ছেড়তে পারে, তখন আমার জীবনে সূর্য আসে। আর সূর্যটা কি? কে সূর্য? কৃষ্ণ সূর্য সম। আমাদের না, আমাদের জন্য সূর্য কে? সাধু। সাধু না থাকলে, চক্ষু না থাকলে সূর্যের কাজ কি? ভগবান সব জায়গায় আছে, ভগবানকে আমরা দর্শন করতে পারবো না। চক্ষুটা কি? কে চক্ষু? সাধু চক্ষু দান, চক্ষু দান বলে বাংলায়, দেখুন চক্ষু দান দিল যে সাধু চক্ষু দান প্রদান করে, সেই চক্ষুতে ভগবানকে দর্শন করা যায়। দুইটা সূর্য আছে, সাধু সূর্য, ভগবান সূর্য। আর চক্ষু, চক্ষু কে দিয়ে? ভগবান দিতে পারে না, সাধু দিতে। সাধুর এটা অবদান। ভাগবতে এই প্রসঙ্গ আছে না, সূর্য উপকার অত করতে পারে না, সূর্য উদয় হয় লোকের মধ্যে অন্ধকারটা বেশি আসে। দেখুন সকালবেলা হয়ে যাবে, পাপ করার প্রবৃত্তিটা বেশি হবে। কাকে আমি চিটিং করব, পাপ করব। সূর্য উদয় হয়ে কি লাভ করছে? এই লাভ করছে, লোকের পাপের প্রবৃত্তিটা বেশি বেশি বাড়ছে। সন্ত দিশন্তি চক্ষু সিং বহির अर्क समुत्थितम देवता वंदवा संत संतात्मा मैं वही। भगवान बोलेन मैं संत हूं, আমি সন্ত। সাধু কি করে? অন্তরে যে অন্ধকার আছে এটাকে দূর করে। তাদের জন্য প্রভুপাদের যে শিক্ষাগুলি আছে খুব ভালো করে পড়া উচিত, প্রভুপাদকে খুব ভালো করে প্রার্থনা করা উচিত। আর ইস্কনের মধ্যে যে শক্তিটা আছে, আমি যেরকম বলছিলাম না, বাহার জিনিসটা দেখলে হবে না, পুকুরের মধ্যে সবকিছু থাকে, কিন্তু পদ্মটাকে দেখতে হয়। যে পদ্মকে জানে, পদ্মর তার সুগুণটা জানে, উনি আলাদা জিনিস দেখবে না। এখানে একটা শক্তি আছে, এই শক্তিটা সবকিছু চলেছে। ছিল প্রভুপাদের শক্তি, উনি সত্যাবেশ অবতার। ভগবানের যেরকম অবতার, সাধু অবতার, ভক্ত অবতার। তাই জন্য আমরা যদি সংযোগ, প্রভুপাদের সাথে সংযোগ হইতে চাই, আমাদেরকে খুব প্রার্থনা করতে হবে। জীবনে যে কোন সমস্যা আছে, ওই সমস্যাতে আমরা ভেঙে পড়লে হবে না, খুব প্রার্থনা করতে হবে। তাহলে আমরা জানতে পারি সাধু কিরকম শক্তিমান। আমার সময় হয়ে গেছে, আমি আর প্রভু এসছে বলবেন, আমি এখানে কথাকে বিশ্রাম দিচ্ছি। শ্রীল প্রভুপাদ মহারাজ কি জয়। संवेद वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा।